আচ্ছা, তাহলে এখন আমি যাই। যেতে দিতে ইচ্ছে করতেছে নাকি? তাহলে কি করতে ইচ্ছা করছে? জড়িয়ে ধরে সারা জীবন আমার কাছে রেখে দিতে ইচ্ছে করতেছে। তো রাখেন, মানা করেছে কে? সারার দরকার ছিল কি? কি সুন্দর সিনেমা হইতাছিল। দেখেন মেম্বার সাহেব, এগুলো কি হইতাছে? সি 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 মাস্টার, তুমি শিক্ষিত মানুষ হইয়া এইরকম। আর মা মায়া, তোমারে আমি আমার মাইয়া বইলা পরিচয় দেই, এই তুমি তোমার বাপের ইজ্জত রাখলা? মেম্বার সাহেব, আপনি খালি একবার হুকুম দেন, দুইটারে পিড়াইয়া গ্রাম ছাড়া কইরা দেই। আমাকে গ্রামে এসব নষ্টামে হইতে দিতে পারুম না। তোর যদি সাহস থাকে তুই গায়ে হাত দে। তোর কত বড় সাহস! আজকে তোর গলায় নামায় ফেলবো আমি। তুই আয়, তোরা আমি থাম রিয়াদ, তুমি হুদাই মাথা গরম করতেছ। ওরা ওরা তো আর জামাই বউ না যেন খালি বাইতে যা ইচ্ছা তাই করবো। তুমি তোমার ভাইরে পছন্দ করতে পারো, ভালোবাসতে পারো, কিন্তু মায়া, মায়ারে আমি আমার নিজের মায়া বইলা পরিচয় দেই। তুমি মায়ারে জিজ্ঞেস করো ও আমার বাড়িতে কেমন হিসাবে থাকে। এটা সত্যি, চাচা চাচি আমাকে তার মেয়ে মিলির থেকেও বেশি আদর করে ভালোবেসে রাখে। যদি তাই হয় তাহলে বাবা হিসাবে তোমারে শাসন করার অধিকার নিশ্চয়ই আমার আছে। জি ঠিক আছে চাচা, আপনি যেহেতু মায়াপুর বাপ হিসাবে নিজের দাবি করেন, আমি আপনার কাছে প্রস্তাবটা রাখতেছি। মায়াপুর আমরা আমগর এই বাড়িতে ভাবি হিসেবে চাই। আমি চাই আপনি নিজের হাতে আমার ভাই আর মায়াপুরে বিয়া দেন। তুমি খালি একলা কইলে তো হইব না, তোমার ভাইয়ের পছন্দ আছে কিনা সেটা তো জানতে হইব। তার চেয়ে বড় কথা মায়ার মতামত জানতে হইব। এরা বিয়া শাদী করবো না, আনন্দ ফুর্তি করবো। আর বিয়া করলে তো সে কবেই কইরা ফেলাইতো। তুই চুপ কর টুটুল। ভাইজান, তুমি একটা বার কও, তুমি বিয়াতে রাজি? মায়া রাজি থাকলে আমি এখনই বিয়ে করবো। কি মা, তুমি কি কও? আমারও কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। তাইলে আর দেরি করে কি করবো, আমি এখনই কাজে রেখে লই আহি। না, আমি এখন চাচার সাথে চাচার বাড়িতে যাব। চাচা চাচি আমার গার্ডিয়ান, ওনারা যেখানে যেভাবে বলবে সব সেভাবেই হবে। খুব খুশি হইলাম মা, তুই যেরকম আমার ইজ্জত দিলি আমিও তোর ইজ্জত দিয়া খুব বড় কইরা বিয়ার আয়োজন করব। মিলিরে আমি যেরকম তুই কইরা কই, তোরও আজ আমি তুই কইরাই কইলাম। অবশ্যই অবশ্যই তুই করে রাখবেন, বাবা তো সন্তানকে তুই করে ডাকে। আরে কি শুরু করলাম, চল আমরা বাইতে যাই। আর রিয়াদ, তুমি তোমার ভাইরে নিয়ে আমগো বাইতে আসো। বিয়া শাদির আলাপ মাইয়ার বাপের বাইতে হওয়াটাই ভালো। চল। খুব খুশি না? খুব খুশি আমার ভাই, খুব খুশি ভাই। খুশি, তোমার চেয়ে বেশি আমি খুশি। মায়া আমার ভাবি, খুব খুশি ভাই। আরে
ও বাহ, কি অবস্থা! কন্যার মুখ তো দিয়ে বিয়ার আগেই লজ্জা লাল হয়ে আছে। আরে ধ্যাত, এমন কিছু না, তোমরা না অনেক দুষ্টু। হ, আর দুষ্টামি করতে গিয়ে মামার হাতে ধরা খাইছে। এমন কেন হবে? আসলে চাচা যে অমন একটা সময় এখানে চলে আসবে আমরা কখনো ভাবিও নি। হ, আর গিয়া মনে হয় দুজনকে এক দুষ্টামি করতে দেখতে পাইছে। ছি ছি ছি, ছি, এমন কেন হবে? এমন কিছুই ছিল না। আচ্ছা, কি যে কস না পায়েল, এইসব তো করবো বিয়ার পর, বাসর রাইতে। দেখ না, ভাবতেই কেমন সুন্দরী লাল হয়ে আছে। বলছো তোমাকে। আচ্ছা তোমরা তো পাজি কেন বলো তো? আমরা দুষ্ট? তাই নাকি? আমরা দুষ্ট না তুমি দুষ্ট? কোনটা? ঠিক আছে, আমি দুষ্টু, ঠিক আছে। একটা কামের কাম হইলো। হ্যাঁ, শেষ মায়া আপা আমার ভাবি হইতে যাইতেছে। তোরা যেটা করতে পারলি না সেটা করলো মেম্বার। কথা একেবারে খারাপ করছ নাই, মায়া আপারে তো মেম্বার নিজের মায়ের মতোই দেখে। আরে কি খবর তোর? এই তো আছি কোন রকম। এত মিষ্টি, এত মিষ্টি লে কই যেতেছস? খুশির খবর আনতে যাইতাছি। খুশির খবর? কি এর খুশির খবর? আরে আমার ভাইয়ের বিয়ার খবর পাক্কা করতে যাইতেছি। বাহ, তাহলে তো দারুণ খবর। আচ্ছা, বিয়া পাকাপাকি হইছে কার লগে? আরে স্কুলের নতুন ম্যাডামের লগে মায়া আপা। আলহামদুলিল্লাহ, স্যার যেমন ভালো মানুষ, মায়াপা তেমনি অসাধারণ। এই রাশেদ, তুই এক কাম কর না, তুই আমগুর লগে চল। আমগুর তোর কোনো মা বাপ নাই, আমরা নিজেরাই সব। হ্যাঁ, না রে, আমি যাইবার পারুম না, আমি একটু ঝামেলার মধ্যে আছি। তোরা গিয়া দিন তারিখ ঠিক কর, আমার দোয়া রইল। ঠিক আছে, কিন্তু খালি দোয়া দিয়া কিন্তু হইব না বন্ধু। বিয়ার দিন তোর আমগুর লগে থাকতে হইব, আর আমগুর লগে সব কামে হাত লাগাইতে হইব। আরে কি কস, আমি থাকুম না মানে? অবশ্যই থাকুম। আচ্ছা রাশাদ তুই তাহলে থাক, আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। আচ্ছা যাই রে, থাকতে হলে রাশেদ। যা, দিন তারিখটা আমার জানাইস। জানো চাইস কিন্তু তুই। কি গো মায়াপা, তোমার হবু জামাই দিয়ে এমন আইলো না? তুই আর তো অস্থির হইতেছিস কেন? মনে দিস হবু জামাই তোর? আরে বুঝো না, জামাই কি আর আমার একার আসবে? জোড়া জামাই জোড়া বউ দেখতে আসবে। নতুন করে আর দেখার কি আছে? কেন, সব কি দেখা শেষ? বুঝিস না, দেহাদেহি করতে যায় কে ধরা খাইছে, কার বিয়ে হইতাছে। সব কি আর মানুষের চোখে পড়ে? তলে তলে যে কতজনে কত কিছু করে। এই যে মাইয়ারা, একটু পরে বাড়িতে মেহমান আইব বিয়ার সম্বন্ধ লইয়া, আর এখানে সরাই বইয়া গল্প গুজব করতেছো। মেহমানের খাতির যত্নের ব্যবস্থা করতে হইব না? তোমার মাইয়ার বিয়া, খাতির যত্ন তো তুমি করবা, আমরা করবো কেন? ঠিকই, আমগো তো বোন বিদায় হইব, আমরা তো গলাগলি করে কান্নাকাটি করবো। ও মা গো, আমি রান্না বান্না দেখলে সাজগুজ করবো কেডা? হ্যাঁ ঠিকই তো, মামি তো ব্যস্ত থাকবো সাজগোজ নিয়া, কিন্তু রাতুল ছাড়া তো বাবা নেই, আর আপনার তো বিয়েও নাই, তা আপনি সাজগোজ করবেন কার লাইগা? আমার কপাল তো সব দিক দিয়ে মন্দ। পোলা যেমন তেমন হোক, পোলার বাপ তো জোয়ান দেখা পছন্দ করা উচিত মাইয়া গো, তা না বাপ না দেখাই পোলা পছন্দ করে বের হইছে। ঠিকই কইছেন মামি, এটা কিন্তু খুবই খারাপ কাজ। আমি এমন পোলা পছন্দ করবো যার দুইটা বাপ থাকবো। এই কথাটা কিন্তু ভালো ছিল। হাসাহাসি করলে হইব না, কিন্তু মেহমান গো খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে হইব তো না? স্যার রাশেদের মা তো আইতাছে না, কাউরে দেখতাছিও না, কারে পাড়াই? আরে মামি, তুমি এত প্রেশার নিতেছো কেন? আমরা আছি না, আমি আর মিলি যাইয়া রাশেদের মারে ডেকে নিয়ে গেছি। এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন পায়েলের উপরে পড়ে, এই দোয়াই তো পায়েল করছিল। আচ্ছা যা যা, তাইলে তোরা আর দেরি করিস না, রাশেদের মারে ডাইকে নিয়ে আয়, যা। চল মিলি, অনেক কাজ আছে। অনেক কাজ আছে। তাড়াতাড়ি আয় পড়িস। আচ্ছা, আয়, তুই আমার লাগে ঘরে ভিতরে আয়। ওই শিউলি বেগম, সুন্দরী সাদা গুদা শেষ হইছে? তাড়াতাড়ি আসো। কি হইছে? হ্যাঁ, হাম্বা হাম্বা করতেছো কেন? আমি আবার হাম্বা হাম্বা কই করলাম? তুমি তো কথা কইলে আমার কানে হাম্বা হাম্বা শোনা যায়। এই যে উল্টা পাল্টা কথা কই, এই যে লোকজনের সামনে আমার আবার বেজ্জতি করো না। ইস,
তাহলে একটা কাম করো, একটা শুয়ে না আমার মুখটা শিলি করে দাও। হ্যাঁ, সেই সুযোগ যদি থাকতো খালি সেলাই করতাম না, ওই দর্জির দোকানে নিয়ে তোমার মুখটারে রিপু করে দিতাম। আর আসো মাস্টার, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো। আয় পড়ছে বাবুজানদা। আসো কেমন? ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। বসো বসো বসো। আইতে কোনো অসুবিধা হয় নাই তো? একে তো নিচে গ্রাম, আর অসুবিধা কি আছে? তাইলে এক কাজ করো শিউলি বেগম, মায়ারে এখানে নিয়ে আসো। যা কথা বলার ওর সামনেই বলি। এমনিতে তো আর দেহাদেহির কিছু নাই, তাই না? মাস্টার কি আর কোনো কিছু বাকি রাখছো? হ্যাঁ, কি যে কও না। থামো তো, যাও গিয়া মায়ারে নিয়ে আসো। আচ্ছা লয়েছি। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারে ঘরে, আমি সাজাবো তোমারে। কথাবার্তা তো আর তেমন কিছু কওয়ার নাই, সব তোমরা নিজেরা নিজেরা বইলা নিছ। তারপরেও তোমরা হইলা প্রাপ্তবয়স্ক, আমাগো এই এলাকার মান্যগণ্য লোক। তারপরেও যদি কিছু বলার থাকে বলো। আমার কিছু কথা কওয়ার আছে। তোমার আবার কি কথা? ও মা, আমার মাইয়া, আমার কথা থাকবো না? জি চাচি, আপনি বলেন। মায়া আমার মাইয়ার মতো না, আমি ওরে আমার নিজের মাইয়া মনে করি। তোমার যদি কোনো দাবি দেওয়া চাওয়া পাওয়া থাকে তাহলে তুমি এখন সরাসরি করে দাও, আমরা খুশি মনে পূরণ করে দিই। বিষয়টা যেহেতু যৌতুকের মতো, এইখানে আমার প্রতিবাদ করা দরকার ছিল, কিন্তু এইখানে আমার কিছু চাওয়া আছে। অবশ্যই চাইবা। তুমি কি চাও কও মাস্টার, তোমার যা লাগবো আমি দেব। মাশাল্লাহ, আল্লাহ আমারে যা দিছে আমি আমার দুই মায়ের লেগা সব দিয়া দিতে রাজি আছি। কও তুমি কি চাও? আমারও মা নাই চাচি, আপনার কাছে সারা জীবন মায়ের দোয়া আর ভালোবাসা চাই আমি। সব পাগল হয়ে জ্বালাই পড়ছি। কি কইতেছে এগুলা? পোলা পানি দিয়ে আমার ঘর বইরা যাইতেছে একবারে। তো একটা কথা, সবাই সমান ভাগে ভালোবাসা পাইবা, আর আমার যা সোনা গয়না আছে তা দিয়া মায়ারে সাজাই দিব, একদম এমন করে যেমন আমি মিলিরে সাজাই। এসব কিছু লাগবে না চাচি। মায়ের আদর ভালোবাসা পাইতে হইলে মায়ের কথা শুনতে হইব, নিজেরা নিজেরা মাতব্বরি করলে চলবো না। আর মেম্বার সাহেব, মায়ার বিয়ে কিন্তু ধুমধাম করে করতে হইব। আপনার মান সম্মান যেমন তেমন, আমার কিন্তু মান ইজ্জত রক্ষা করতে হইব। সেই নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি সমস্ত গ্রামের লোকজনদের দাওয়াত দিয়ে না খাওয়াবো। তাইলে দেরি করে লাভ কি? কাজী দেখে কালকেই বিয়ে করে দেন। না তা করা যাইব, কিন্তু ওই যে মায়া, তোর ওইখানে কোনো আত্মীয় স্বজন আছে, কাউরে আসতে বলবো এখানে? না চাচা, তেমন কেউ নেই। একজন চাচা আছে যে অসুস্থ, হাঁটাচলা করতে পারে না। তাছাড়া আপনি আর চাচাই তো আমার গার্ডিয়ান, আমার বাবা মা। আপনারা যেটা বলবেন সেটাই হবে। আলহামদুলিল্লাহ। তাহলে মাস্টার, আগামী শুক্রবার আমরা বিয়ার দিন তারিখ ঠিক করি। আলহামদুলিল্লাহ। গায়ে হলুদের শাড়ি কিভাবে পরতে হয় এটা পর্যন্ত এখনো শিখলাম না। আর শাড়ি ঠিক কইরা পইরা কি? উফ, তোমরা থামবা। এখন তো তোমারে হলুদ দিয়া পাকা আমের মতো টসটসা বানায় ফেলবো। রাতুল স্যার যে কি করব আল্লাহই জানে। তোমরা একটু চুপ করবা ভাই, মাফ চাই, আল্লাহ দোহাই লাগে। হ হ, থাইমাই যাবো। চলো এখন তোমার বিলাইয়ের কাছে লইয়া যাই। চলো চলো। ভাইয়া
তোমার বিয়েতে নাকি পাগল মুচকি আছে দেখাও। আর তুমি কয়েকটা হবে। আর এটা হচ্ছে আমি খাই। একটু খেতে থাক। সখিনা এখানে বর কেডা? কেডা না, এখানে আসলে বর কয়টা? কয়টা না, আর যদি জানতে হয় কয়টা তাহলে তো আমাকেও জানতে হবে এখানে আসলে বউ কয়টা। বউ তো এখানে 4টাই আছে, বরের যেটা পছন্দ সেটাই নিতে পারে। তাহলে তো এখানে জামাইও 4টাই আছে। ভাগেন হেন থেকে আঙ্গু দুলাবে স্যার, আমরা কাউরে খাতির দেখাবো না। আরে মামি এই যে দেখ পুরো 8 দিন চাচির কাছে তো সবাই ফেল মারছে। মামি আপনারে কিন্তু পুরো হলুদপুরি মতো লাগতেছে। পুরান চলছে ভাতে পারে শোনো নাই। হয় চাচি, এতদিন শুনছি, আজকে নিজের চোখে দেখলাম। চাচি চাচা কোথায়? চাচাকে ডাক, চাচাই স্যারকে দিয়ে শুরু করো। এখনো তোমার শাড়ি লাগে? সারা জীবন শাড়ি থাকবে, আর তুমি থাকবে ম্যাডাম। শুভ কামনা করাইবো একটা বেকুব। মাসাও তো আবার ডাইকে লও, দাও এটা আমার কাছে দাও। আইসা তুমি তাইলে সবার লগে রং রং করো, মুখটা পেঁচা মতো রেখে না। হ্যাঁ সুন্দর লাগতেছে সবাই। এটা শর্ট আগে তবে চাচি কিন্তু এটা ভুল কইছে। তোমরা দেখতাছো, ধরতে পারো না? মা গো মা, আমার ঘরে তো একটা পরিণাম হয়েছে। মানুষ কেমনে এত সুন্দর হয়? হ্যাঁ আজকে আপনি কেন সাজেননি চাচি? আপনি সাজলে তো আপনার সামনে কাউকেই সুন্দর লাগতো না। আমার মাইয়া আজকে আমার বাড়ি ছেড়ে চলে যাইব, আজকে আমার শরীরে লাগবো। আজকে সত্যি সত্যি মারে ছাইরা চলে যাবে? বিশ্বাস করেন চাচি, একদম যে পিছিয়ে পড়ছে। তোর নামের মতো তুই আসলে একটা মায়া। এই কয়দিন যে মায়া লাগায় চলে যাইতেছস, এই অল্প কয়েকদিনে আপনাদের সবাইকে একদম আপন পরিবারের মতোই মনে হয়েছে। মনে হইব কেন? এটা তো তোমারই পরিবার। তোমরা একটু থামো তো, অনেকক্ষণ হয়েছে আমরা মজা করতেছি। ভাইজান আর ভাবি ক্লান্ত, এরা ঘুমাক, আমরা বাইরে চলো। ঠিকই তো, তারা দুইজন আজকের দিনের জন্য এত অপেক্ষা করছে শুধুমাত্র ঘুমানোর জন্যই তো। আমি তো ভাবতেছি একজনের খাটে দুইজন ঘুমাইবো কেমনে? খাট নিয়ে আবার ভাঙা যায়। তোমাদের 6 জনে যখন ভাঙছে না, আমাদের 2 জনেও ভাঙবে। যারা ঘুমাইবো তারা বুঝবো, আমরা ছোট মানুষ, আমাদের এত বুঝার দরকার নেই তো। কে কখন বড় হয়ে যায় কি জানে। ছেলে পেলে উনিরা তোমাদের শিক্ষক, ভদ্রতা বজায় রাখো। যাও এখান থেকে। আজকে তো উনি আমাকে দুলাভাই, তাই না? না না, মায়াপুর আর সহ্য হইতেছে না, চলো আমাদের তাড়া দিতে যেতেছে। ও মাই গড, আরে তোমরা ঘর থেকে বের হয়ে যাও না কেন? শুভকামনা। পোলাপাইনগুলো কত দুষ্টু হয়ে গেছে, পুরোটা মাস আমাকে কিভাবে জ্বালিয়ে দিয়েছে। ওরা তো বড় হয়ে গেছে তাই না? ওরা কি বুঝে না? কি বুঝে? হ্যাঁ কি বুঝে? ওই দেখাইতেছি তো, মানে কি বুঝে? আমরা কিন্তু সব থেকে কত বড় অসভ্য! তোদের লজ্জা শরম নেই না? যাও যাও এখান থেকে বের হও। তোরা কিন্তু পিঠা বসবে। ভাইজান আপনারা বাসরাত করেন ঠিকঠাক মতো। শুভকামনা রইল আপনাদের জন্য। Best of luck! Best of luck!